আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের শেষ ভিডিওতে। আজ আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি এখানে লিখে নিলাম স্টাইল। এই স্টাইল অ্যাট্রিবিউটটা সাধারণত ব্যবহার করা হয় এইচটিএমএল এর ভিতর সিএসএস অ্যাড করার জন্য বা এইচটিএমএল এর ভিতর স্টাইল করার জন্য। আমরা সবাই জানি এইচটিএমএল হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে সাধারণ অবস্থায় খুব ভালো ডিজাইন থাকে না। আমরা যদি এইচটিএমএল এর ভিতর ডিজাইন করতে চাই তাহলে আমাদের সিএসএস এর মাধ্যমে করতে হবে। আর এই স্টাইল অ্যাট্রিবিউট এইচটিএমএল এর ভিতর সিএসএস করার জন্য ব্যবহার করা হয় বা সিএসএস অ্যাড করার জন্য ব্যবহার করা হয়। শুরু করার আগে আমি একটা বিষয় বলে রাখতে চাই, আপনারা যদি সিএসএস এর এই প্রপার্টিগুলো না বুঝতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। খুব দ্রুত আমি সিএসএস এর টিউটোরিয়াল সিরিজ নিয়ে আসতেছি, যেখানে আমি সিএসএস এর এ টু জেড সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই মুহূর্তে আপনারা শুধু দেখে যান যে এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর সিএসএস এর প্রপার্টি ব্যবহার করা হয়। যেমনটা ধরেন যে আমি যদি এখানে লিখি কালার আর তারপরে একটা কালার কোড অথবা নেম দিয়ে দিলাম, আমি বলে দিলাম রেড। এখন দেখেন যদি সেভ করি আর ব্রাউজারে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি রেড কালার হয়ে গেছে। কত সুন্দর না? জাস্ট আমি এখানে স্টাইলের ভিতর লিখছি কালার, তারপরে কোলন দিয়ে এই সাইডে নাম। তো সিএসএস এ প্রপার্টি লেখার নিয়মই এরকম যে সর্বপ্রথম আপনার প্রপার্টি, তারপর কোলন আর তারপর ভ্যালু দিতে হয়। ওকে, যেমন এই পি ট্যাগের ভিতর আমি আরও একটা স্টাইল অ্যাড করলাম আর সেখানে লিখে দিলাম হাইট, অর্থাৎ আমরা একটা হাইট দেব। ওকে, একটা হাইট লিখে দিলাম, দিয়ে আমি প্রথমে প্রপার্টি দিলাম, এরপর ভ্যালু, সাপোজ বলে দিলাম 200 পিক্সেল। ওকে, তো তারপরে বলে দিলাম একটা ব্যাকগ্রাউন্ড, আর এই ব্যাকগ্রাউন্ডের ভিতর আমরা কালো কালারের কোডটা দিয়ে দিলাম। এখন দেখেন যদি সেভ করি আর ব্রাউজারে যাই তাহলে এমন দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের টেক্সটটা দেখতে পাচ্ছি না। তো কি করব, এখানে টেক্সটের কালারের জন্য লিখতে হয় শুধুমাত্র কালার, আর আমরা কালারটা করে দিলাম সাদা। দেখেন কত সুন্দর করে কিন্তু এটা দেখতে পাচ্ছি। আমরা চাইলে উইথও দিয়ে দিতে পারি, জাস্ট আমি আরও একটা উইথ অ্যাড করে নিলাম। ওকে, এখানে বলে দিলাম 200 পিক্সেল। ব্যাস, এখন আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো এই সিএসএস এর এই প্রপার্টিগুলো আপাতত না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, শুধু এতটুকু মনে রাখেন সিএসএস এর প্রথমে প্রপার্টি লিখতে হয়, তারপর কোলন আর তারপর ভ্যালু। তো আশা করি বুঝতে পারছেন যে স্টাইল প্রপার্টি দ্বারা এইচটিএমএল এর ভিতর ইনলাইন স্টাইল করতে হয়। আপনারা যারা এইচটিএমএল এর পুরো কোর্সটা জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আমি বিশ্বাস করি আপনারা এই কোর্স থেকে এইচটিএমএল সম্পর্কে বিস্তারিত শিখতে পারছেন। যদি কারোর কোনো কোশ্চেন থাকে যে কোনো সময় কমেন্টস করতে পারেন, আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কয়েকটা ভিডিও আমি এইচটিএমএল প্র্যাকটিস পারপাসে দিব, অর্থাৎ পরবর্তী কয়েকটা ভিডিও আমরা এইচটিএমএল প্র্যাকটিস করব, তারপর আমরা সিএসএস এর টিউটোরিয়াল সিরিজে চলে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।